নমস্কার, কাকুলি ভ্লগসে আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশা করি সকলে ভালো আছো। আমি তো ভালো নেই, কারণ তোমরা বুঝতেই পারছো যে কিছুদিন আগে আমার শ্বশুরমশাইয়ের মা মানে আমার দিদের শাশুড়ি মা গত হয়েছে। তো সেই জন্য আমি যা যা নিয়ম করতে হয় সব করছি। তার সঙ্গে আবার এই 2 দিন আগে আমার দিদা মারা গেছে, তোমরা দেখেছো এই ভ্লগে। তো সেই জন্য আগেকার ভ্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, যেরকম বলো স্বাদের ভ্লগটা। তো আজকে তোমাদের সঙ্গে স্বাদের ভ্লগটা শেয়ার করছি। তোমরা ফুল ভ্লগটাই কন্টিনিউ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। তো টোটোতে করে চলে আসলাম তিনজন আমরা, আর এই যে গিফটগুলো নিয়ে এসেছি। মেয়েটা একটু হাই বলে দাও, হাই বলে দাও এদিকে। হ্যাঁ, তো চলো ভিতরে আসো, চলো ভিতরে গিয়ে দেখি কি হচ্ছে। আর এদিকে একজন বসে আছে, এই যে একজন বসে আছে। ভাই বাইরে বসে আছিস, কি ব্যাপার? বিয়েন আসবে নতুন, ওই জন্য বাইরে বসে আছে, বিয়েনের অপেক্ষা করছে। চলো ভিতরে। এখানে রান্না কিন্তু হয়ে গেছে, এখন বৌদি, এই যে বৌদি শেষ রান্না আবার করছে, মাছ ভাজছে আবার। বৌদি এখন মাছ ভাজছে, যে আরও মাছ নিয়ে আসা হয়েছে, আর এখানে এই যে মাছ ভাজছে আরও। তাহলে একদম রান্না কমপ্লিট না না বৌদিমণি? আজকে বৌদিমণিও প্রচণ্ড কাজ করেছে। কত সকালে ঘুম থেকে উঠেছে? আমি সকালে এসেছিলাম কাকিমাদের বাড়িতে, আর আসার পরে রান্নার কাজে একটু হেল্প করছিলাম। আর আজকে সমস্ত ভাজা যেগুলো করা হয়েছে সব আমি রান্না করেছি, আর মা সব তরকারি, আর বৌদি মাছের তরকারি, মাছ ভাজা এগুলো বৌদি করছে। তো মোটামুটি সমস্ত রান্নাবাড়ি কমপ্লিট। আর এই দিকে দেখো, তারপরে চলে গেছিলাম বাড়িতে। আর বাড়ি থেকে আসার পরে দেখো সোজা আলপনা দিতে শুরু করে দিয়েছি। আর অতটা আলপনা দিতে পারি না আমি, জাস্ট একটু পারি। কিন্তু দেখো এখানে আলপনা দিচ্ছি কেন, কারণ এখানেই বসাবে বৌমাকে, কারণ আগনার মাঝখানে বসাতে হয়। আর সমস্ত নিয়ম যা যা স্বাদের থাকে সব করা হয়, তার জন্য আমি আলপনা দিলাম। আর এরপরে দেখো এখানে আমি থালা সাজাতে শুরু করে দিয়েছি। আর কি কি থালায় দিতে হবে সব আবার এই দিদি আমাকে বলে দিচ্ছিল। তো কিভাবে থালা সাজাবো, তো তারপরে কি হয়েছে বলো তো, যে একটা থালা সাজালে হবে না, পরপর 3টা থালা সাজাতে হবে। কেন 3টা থালা সাজাতে হবে তোমরা হয়তোই বলবে, কিন্তু কেন আমাদের নিয়ম যে ছেলে মানে আমার ভাইকেও দেওয়া হবে খেতে, তার সঙ্গে ভাইয়ের সঙ্গে আর একজনকে দিতে হয় জামাইবাবুদের খেতে। তো তার সঙ্গে দেখো 3টা থালা ওই জন্য সেজে ফেলেছি। তো আমার ভাই আর জামাইবাবু বলতে কি আমার তোমাদের দাদা ভাই আর কি, তো ওরা দুজন বসবে ঘরে, মানে কেউ কাউকে খাওয়ার সময় দেখতে পারবে না, ওরা ঘরে খাবে। আর বাইরে বৌমাকে খেতে হবে, মানে সবাই মিলে খাইয়ে দেবে বৌমাকে, স্বাদের যা যা নিয়ম থাকে। তার জন্য আমি 3টা থালায় দেখো সমস্ত সবজি ভাত এগুলো বেড়ে ফেলছিলাম, আর তারপরে তরকারি আবার বাটির মধ্যে দেব। তো আমাদের এখানে এই রকমের নিয়ম, তোমাদের কেমন নিয়ম অবশ্য কমেন্টে বলবে। আর অনেক রকমের রান্না হয়েছে, মানে 12 রকমের রান্না হয়ে গেছে। আমি ভেবেছিলাম হয়তো 9-10 হয়ে যাবে, ভাজাগুলো করলাম, কিন্তু তারপরে সব মিলে টোটাল 12 রকমের পদ রান্না হয়েছে। তো যাই হোক, এইদিকে দেখো ওই যে রান্না করছে ওই পাশে বৌমার মা এসে পায়েস, আর ওরা এত দেরি করে এসেছিল যে পায়েস রান্না করতে খুব দেরি হচ্ছিলো। তো তার আগে, ওরা আসার আগেই আর কি, ওই যে দিদিভাই আমাকে শিখিয়ে দিচ্ছিল সব কিছু। তো সেই দিদিভাই আবার বৌমার সম্পর্কে মাসি হবে, তো মাসি মা যাই বলো, তো তার জন্য ওই দিদি আবার কিছু পায়েস রান্না করে নিয়েছে, কারণ ওরা আসতে হয়তো দেরি হবে তার জন্য। কিন্তু এখানে পায়েসের সমস্ত জোগাড় চলছে, মানে রান্না করছে। এখানে দেখো এখানে নারকেল কুড়ে দিচ্ছে, এটা হলো বৌমার কাকিমা, আর ওই দিকে বসে আছে বৌমার মা আর হচ্ছে বৌমার দিদা। তো ওরা পায়েস রান্না করবে, তার আগে তো অনেকটা দেরি হয়ে গেছে। তো তার জন্য আমরা কি মানে ওরা সবাই গল্প করছিল যে এত দেরি করে এসেছি। তো এদিকে দেখো এরপরে যেটা নিয়ম সেটা হলো ফল, মানে আমাদের 9 রকমের ফল দিতে হয় থালার মধ্যে। তো দেখো এদিকে 9 রকমের ফল দিয়েছে, সঙ্গে এই সমস্ত খাবার। আর দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর বাঙালির তো প্রিয় জিনিস হলো খাবার, মানে খাবার পেলে বাঙালিরা কিন্তু আর কিছুই চায় না। তো এদিকে দেখো কত সুন্দরভাবে আমি নিজে সাজিয়েছি থালাগুলো, কেমন লাগছে। আর আমার সঙ্গে হেল্প করেছে ওই দিদি। তো দেখো এইদিকে কিন্তু এটা হলো বৌমার থালা, তো তার জন্য মাছের মুড়োটা দেওয়া হয়েছে। আর এইদিকে আমার ভাই একটা, আর একটা হলো তোমাদের দাদা ভাই, মানে 3জন মিলে ওরা খাবে। আর এদিকে আমি সব কিছু আবার দেখাচ্ছিলাম যে দেখো কত সুন্দর লাগছে একসঙ্গে, কিন্তু খাবারগুলো বেড়ে দেখো দেখতেও কত সুন্দর লাগছে। আর সমস্ত কিছু আমি নিজে হাতে করেছি, তো আরও বেশি ভালো লাগছে। মানে সাজিয়েছি আমি, কিন্তু রান্না তো সবাই মিলে করেছি।
তো তারপরে দেখো মেন জায়গা মানে যেখানে বৌমা বসবে, তো সেই জায়গাটা একটু ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি যাতে দেখতেও খুব ভালো লাগে আর ক্যামেরাতে আরও বেশি যেন ভালো লাগে ফটো তুলতে। তো তার জন্য দেখো সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে, এখনই বসবে বৌমা। এখন প্রণাম করাতে নিয়ে যাচ্ছি, প্রণাম করছে এখানে। দেখ একটু এদিকে দুজনাই, এই যে প্রণাম করতে এসেছিল, তো সবাইকে প্রণাম করবে এখন, সব বড়দের প্রণাম করতে হবে সবাইকে। এরপর বৌমা বসে গেছে এখানে, আর দেখো গামছা যে দেওয়া হচ্ছে সেই গামছাটার মধ্যে কিন্তু 9 রকমের ফল রাখা হয়। আর এদিকে দেখো সমস্ত নিয়ম করা হবে, তোমরা নিজেরাই দেখে নাও তাহলে বুঝতে পারবে। গাইস এখানে দেখো দুইজন বসে গেছে ঘরে, এদের আর বাইরে হবে না, এরা ঘরেতে খেতে বসেছে। এই যে এদেরকেও সব কিছু দেওয়া হয়েছে। এই যে তুমি একটা হাই বলে দাও, কিছু বলছে না যে মানে খাবার দেখে এক্সাইটেড হয়ে গেছে তোমাদের দাদা ভাই। চলো বাইরে গিয়ে দেখাচ্ছি কি হচ্ছে। তো এখানে যে বসে গেছে কিন্তু, আর যা যা নিয়ম সব কিছু করা হবে। সবার আগে মা খাইয়ে দিচ্ছে। সাতটা মিষ্টি একটু একটু করে না, ওখানে সাতটার বেশি আছে। ভালো ভালো গান ভালো 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 করে ভিডিওগুলো। আর এখানে এই যে দর্শক বিন্দুগুলো সবাই দেখছে দাঁড়িয়ে থেকে, এগুলো সব দর্শক বিন্দু। আমি কেমন হয়েছিলাম, এই যে আমাদের পুষ্পরানী, এই যে সবাই দাঁড়িয়ে থেকে দেখছে। এই আজকে এক ভিডিও করে দে। খাতো না একটা একটা সবগুলো খাওয়া। এখন বাচ্চাকে দিতে হয় কোলে, তো দেখো এই যে বাচ্চাকে কোলে দিচ্ছে। একটু ভালো করে রে, হ্যাঁ এই যে বাচ্চাকে কোলে নিতে হয়, নিচ্ছে। আর পুচকু একটা আমার পুচকু ভাইকে কোলে নিয়েছে। এই যে পুষ্পর আওয়াজটা দেখো। এইবারে আমার কাকিমণি মানে দিদা হবে, তো দিদার রিয়াকশনটা দেখো। আর এখানে কিন্তু কত সুন্দরভাবে এখন খাইয়ে দেবে, আর দেখো বাচ্চাটা কত সুন্দরভাবে দেখছে এদিকে। এটা মাসি, মাসি নাম্বার 1, সকাল থেকে প্রচুর কাজকর্ম করেছে এখানে। কাজকর্ম করার পরে এখন সবে মাত্র ভাগ্নিকে খাওয়াচ্ছে মাসিমণি। আমার জেঠি মা খাওয়াচ্ছে। জেঠিমার গিফট। তারপরে আমার মা লাইনে আছে। তো এখানে মা দিচ্ছে শাড়ি গিফট। এবারে দিদি, সব থেকে বড় দিদি, আমাদের পরিবারের মধ্যে সব থেকে বড় মেয়ে যে দিদি। আর তারপরে আমি, তো খুব লজ্জা করছে, রাইটি পড়ে আছে তার জন্য।
মরে নিচ দিয়ে ফুক মারিস নিচ দে হ্যাঁ নিচ দে এই মিষ্টিগুলো ঠান্ডা করে নিয়ে এলা খাস তো তুই ওই দিবে না কি করবে না তোকে দিব কবে এটা না এটা নাও ফলগুলো একদম করে দাও আমি কত কাটে দিব হয় ফল সবার ফলগুলো আমি একটা করে দিই কামড়ে খা হ্যাঁ গোটা ফল দিয়ে কি হবে এটা খাওয়া হবে ভিতরে জোটা লাগিয়ে দাও এমনি সাজানোর জন্য গোটা ফল থাকলে কিছু হয় না ভালো লাগে মুখটা মুছে দেবো নাকি তাহলে এইগুলো মিষ্টি খাস তো এই যে এই দুটো মিষ্টি খাস তো ওই হচ্ছে মোট খাইছে আমি তো গোটা দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ দিচ্ছে তাও ভালো চামচ যায় না হাত দিয়ে না হলে কেন হ্যাঁ এই তো কি করছে বৌমাকে আশীর্বাদ দেওয়ার পরে ওর জন্য একটা নিয়ে এসেছিলাম গিফট, সেটা হলো নাইটি, কারণ ও শাড়ি পরে না, তো তার জন্য আমি দিলাম নাইটি আর মা দিল শাড়ি। তো তারপরে ও আবার আমাকে প্রণাম করে নিল, কারণ আমি দিদি হই। এখানে দিদা এবারে শুভকে দিচ্ছে। এখন তোলা হবে, পরীক্ষা হবে যে ছেলে হবে না মেয়ে হবে। নে তোল, নে তোল। বাবা দিয়ার প্রদীপ মানে মেয়ে হবে। আর এদিকে কি আছে দেখা দেখা, এদিকে কি আছে, এদিকে শিল, তার মানে এটা ছেলে কিন্তু মেয়েই হবে। সমস্ত নিয়ম একদম কমপ্লিট। এইবারে সবারই খাওয়া দাওয়া চলছে, আর এইদিকে বেটু একা বসেছে, তো ওকে এখন আমি খাইয়ে দেব, আর তারপরে সবারই খাওয়া হলে আমরাও খেয়ে দিয়ে নেব। তো এখন এখানে একটু রিলস ভিডিও বানানো হলো, তোমরা তো দেখতেই পারবে। তো এখানে দেখো এই যে সবাই মিলে বাইরেটাই দাঁড়িয়ে আছে, এখানে সবাই মিলে বাইরে বাচ্চা কান্না করছে। এরপর আমি বাড়ি গিয়ে চেঞ্জ করে আবার এসেছি, আর এখন সব আত্মীয়রা বিদায় হয়ে যাবে, তো তোমরা দেখো। পালিয়ে চলে যাচ্ছে পুষ্প, পালিয়ে চলে যাচ্ছিস, মনে দুঃখ দিয়ে আমাকে। নাইটি পরে পালিয়ে যাচ্ছে দুজনে, আর যে সবাই চলে যাচ্ছে এখন। আবার আসেন। ঠিক আছে, সবাই চলে যাচ্ছে এখন, সব আত্মীয় বিদায়। আমিও বিদায় গাইস, আমিও বিদায়। আমার বিদায় দিবে নাকি আমাকে? আজকে চলে যাবি? চল চল চল, এখনো চলে যা। কেন নামলি? যা। না না, মাকে বলেছি। আরে এখানে কান্না করছে দুজনে কান্না করছে, বলছে একজনের চলে যাচ্ছে বিয়ে নিয়ে, আর একজনের মা বাবা চলে যাচ্ছে তার জন্য। চলো জানো, চলো। সব আত্মীয়রা চলে গেল, আর তারপরে আমরা সব বোন মিলে আর সবাই, আমার পিসিমণি বৌদি সবাই মিলে ঘুরতে বেরোয়েছি দেখো টোটোতে করে। আর টোটোতে করে সবাই মিলে গল্প করতে করতে অনেক দূর গিয়েছিলাম, তো সেখান থেকে ফেরার পথে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি বাড়িতে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।